আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের 13.1 সমান্তর ধারার এই দুটি অঙ্ক সমাধান করব। 13-14 দেখো 13 নম্বর অঙ্কটি কী বলছে, কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের 12তম পদ দেয়া আছে 77, তাহলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের শুধু 12তম পদ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তাহলে আমরা এই ধারাটার প্রথম যে পদটা এটাকে আমরা ধরে নেই। তাহলে 13 নম্বর দেখো যে ধরি প্রথম পদ সমান হচ্ছে এ। ধারাটির সাধারণ অন্তর ধরে নিয়ে হচ্ছে ডি। সাধারণ অন্তর হচ্ছে ডি। সাধারণ অন্তর কি? ডি। তাহলে 12তম পদ 77, তাহলে এনতম পদের সূত্র আমরা কি জানি? আমরা জানি এনতম পদ ইজ ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইটা আমরা এনতম পদের সূত্র জানি। তাহলে 12তম পদের জন্য কি সূত্রটি দাঁড়ায়? তাহলে লিখতে পারি যে সুতরাং 12তম পদ ইজ ইকুয়াল হচ্ছে দেখো এ প্লাস এন এর মান হচ্ছে আমাদের 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়ায়? এ প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 11, ডি দ্বারা গুণ করলে হচ্ছে 11 ডি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 12তম পদ, এবং 12তম পদের একটা মান দেওয়া আছে। 12তম পদের মান কত? 77। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস 11ডি ইকুয়াল হচ্ছে 77। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে আমাদের 12তম পদের আমরা পাইলাম হচ্ছে এ প্লাস 11ডির মান হচ্ছে 77 আমাদের দেয়া আছে। তাহলে এখন আমরা যদি দেখি যে প্রথম 23টি পদের সমষ্টি, তাহলে 23টি পদের সমষ্টি আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি? যে আবার আমরা কি জানি যে এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি এস এন ইকুয়াল হচ্ছে এন বাই 2 ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা জানি হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের এখানে কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে? 23টি পদের। কয়টি পদের? এখানে হচ্ছে 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি কী হবে? S23 ইকুয়াল হচ্ছে এন এর মান হচ্ছে আমাদের 23 বাই হচ্ছে 2 ইন্টু দেখো টোয়াইস এ প্লাস এন এর মান হচ্ছে আমাদের 23 23 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ায় দেখো তো দেখি। তাহলে হচ্ছে এই পাশে থাকে হচ্ছে 23 দেখো বাই হচ্ছে 2 ইন্টু দেখো টোয়াইস এ, আমরা যদি দেখি যে প্লাস 23 থেকে 1 বদলে হচ্ছে 22, ডি দ্বারা গুণ করলে হচ্ছে 22ডি। তাহলে এখন দেখো যদি আমরা 23/2 নিলাম, দেখো আমরা যেহেতু আমাদের একটা মান আমরা বের করছি সেটা হচ্ছে কত? এ প্লাস 11ডি এর মান হচ্ছে 77, আমরা একটা সমীকরণ দাঁড় করাইছি। তো আমরা এই মানটাকে চেষ্টা করব হচ্ছে এ প্লাস 11ডির মতন করার জন্য। তাহলে দেখো তো দেখি আমরা যদি এখান থেকে 2 কমন নেই, তাহলে দেখো ইন্টু 2 যদি কমন নেই তাহলে কি হয়? এ প্লাস হচ্ছে 11ডি। তাহলে দেখো হচ্ছে এই টু কেটে দিলাম, থাকে হচ্ছে 23 ইন্টু দেখো এ প্লাস 11ডি। এ প্লাস 11ডির মান আমরা এখানে 1 নং সমীকরণে কি কত পাইছি? 77। কত পাইছি? 77। এখন 23 এবং 77 যদি আমরা গুণ করি তাহলে কত পাই দেখো তো দেখি। তাহলে হচ্ছে 23 গুণ হচ্ছে 77, তাহলে হচ্ছে 1771। তাহলে হচ্ছে 1771, 1771। তার মানে আমাদের 13 নম্বরের উত্তর হচ্ছে
171। তাহলে হচ্ছে ধারাটির 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি হচ্ছে এইটা। তাহলে লিখতে পারি যে সুতরাং প্রথম 23টি পদের সমষ্টি হচ্ছে 1771। এখন আমরা যদি 12 নম্বর অঙ্কটা একটু সলভ করে দেখি, 12 নম্বর অঙ্কটি, তাহলে একটু মেশাই এটা। তাহলে দেখো আমাদের 12 নম্বর অঙ্কতে কি বলছে, একটি সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। তাহলে হলে এর প্রথম 31টি পদের সমষ্টি। তার মানে এবার 16তম পদ দেওয়া আছে যার মান দেওয়া আছে -20 বা -20। তাহলে এর 31টি পদের সমষ্টি কত? তার মানে 13 নম্বরের সেম অ্যাজ। তাহলে আমরা ওই রকম করে করিতে ধারাটার আমরা প্রথম পদ ধরে নেই, যে ধরি প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ। এই ধারাটা সাধারণ অন্তর ধরে নেই, যে সাধারণ অন্তর হচ্ছে ডি, সাধারণ অন্তর ডি। তাহলে আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি জানি আমরা, যে আমরা জানি এনতম পদের এনতম পদ ইকুয়াল হচ্ছে এ প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। এইটা আমরা কি জানি, এইটা হচ্ছে আমরা জানি হচ্ছে এনতম পদ নির্ণয়ের সূত্র। তাহলে 16তম পদ নির্ণয়ের সূত্রটা আমাদের কি দাঁড়ায়? তাহলে লিখতে পারি যে সুতরাং 16তম পদ কি দাঁড়ায় আমাদের, দেখো হচ্ছে এ প্লাস এন এর মান হচ্ছে 16 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে ডি। ক্যালকুলেট করলে পাই হচ্ছে এ প্লাস 16 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 15, তাহলে হচ্ছে 15 সাথে ডি গুণ করলে হচ্ছে 15D। তাহলে দেখো এই যে আমাদের এটা হচ্ছে 16তম পদ, এটি হচ্ছে 16তম পদ। আবার এখানে দেখো আমাদের অঙ্কের মধ্যে 16তম পদ দেওয়া আছে -20। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এ প্লাস 15D ইকুয়াল হচ্ছে লিখতে পারি -20। এটাকে আমরা 1 নং সমীকরণ করে ধরে রাখলাম। তাহলে আমাদের এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এখন দেখো আমাদের 31টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কয়টা পদের? 31টি পদের। তাহলে আমরা n সংখ্যক পদের সূত্র কি জানি, আমরা লিখি যে আবার জানি যে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল হচ্ছে n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের কয়টা পদের সমষ্টি বের করতে হবে? 31টি পদের। তাহলে কি যে সুতরাং 31টি পদের সমষ্টি S31 ইকুয়াল হচ্ছে, দেখো এন এর মান হচ্ছে আমাদের 31, 31 বাই হচ্ছে 2 ইন্টু দেখো টোয়াইস এ প্লাস এন এর মান হচ্ছে আমাদের 31 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি কি দাঁড়ায়, দেখো তো দেখি আমাদের এখানে থাকতেছে হচ্ছে 31 বাই হচ্ছে 2 ইন্টু দেখো টোয়াইস এ প্লাস 31 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের হচ্ছে 30 আর ডি গুণ করলে হচ্ছে 30D। তাহলে আবার আমরা দেখি এই যে আমাদের 1 নং সমীকরণের মতন করে যদি এটাকে আমরা একটু এই কাঠামোটাকে 1 নং সমীকরণের মতন দাঁড় করাই, তাহলে আমাদের কি দেখো হচ্ছে 31 বাই হচ্ছে 2 ইন্টু এখান থেকে আমাদের 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলাম, এখানে থাকে এ প্লাস এখানে থাকে হচ্ছে 15 দুগুণে 30 মানে হচ্ছে 15D। তাহলে দেখো আমাদের 31 এই 2 আর এই 2 কেটে দিলে হচ্ছে আমাদের এখানে 31 গুণন দেখো এ প্লাস 15D 1 নং সমীকরণে এর মান দেওয়া আছে -20। তো আমরা যদি এইটাকে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 31 দশে হচ্ছে 310, 310 দুগুণে হচ্ছে 620, তাহলে হচ্ছে
620, তাহলে মাইনাস 620, তার মানে হচ্ছে আমাদের 31 দুগুণে হচ্ছে 62, শূন্য, তার মানে হচ্ছে 620। তাহলে দেখো আমাদের এই যে 14 নম্বর যে আছে 16তম পদ -20 হলে 31টি পদের সমষ্টি হচ্ছে আমাদের -620। লিখতে পারি যে সুতরাং প্রথম 31টি পদের সমষ্টি -620। তাহলে এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান।